বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা পুরোপুরি অন্য রকমের রেসিপি নিয়ে চলে এলাম, হট গার্লিক চিকেন। তো এর জন্য কি কি লাগছে আপনারা দেখে নিন। এর জন্য এই যে চিকেন আমি নিয়েছি, এবার একে একে এই চিকেনের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নেব। এই যে ভিনিগার নিয়েছি, ভিনিগার মোটামুটি এখানে 300 গ্রাম মতো বোনলেস চিকেন আছে। এর মধ্যে এই বড় চামচের 1 চামচ পুরো ভিনিগার দিয়ে দিলাম। এই যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ছোট চামচের 1 চামচ নুন দিলাম, দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে ম্যারিনেট করে দেবো। এটা ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রাখতে হবে। সময় না থাকলে 1/2 ঘন্টাও রাখতে পারেন। এটা ম্যারিনেট করে 1/2 ঘন্টা পর ফিরে আসছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই যে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর ময়দা দিচ্ছি 1 চামচ। এই যে ময়দা দিচ্ছি 1 চামচ। দেওয়ার পর আর এই যে ডিম, একটা ডিম ফাটিয়ে এটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চলে এলাম। এবার এইটার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো এটার সাথে মিশিয়ে নেব। এবার এই তাওয়াটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে বেশ। এবার আমি এর মধ্যে একে একে এগুলো ছেড়ে দেব। এই যে দেখছেন একে একে ছেড়ে দিয়ে একে একে করে এগুলো বড়ার মতো করে চিকেনটাকে একটু ভেজে নেব, ম্যারিনেট করা চিকেনটাকে। এই যে পুরো দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার এগুলোকে ভেজে সুন্দর করে তুলে নেব। এই যে দেখুন চিকেনগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার আমি সসটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য এই যে ডার্ক সয়া সস নিয়েছি, এটা 1 চামচ। 2 চামচ ডার্ক সয়া সস নিলাম। চিলি সস নিচ্ছি 2 চামচ। আর টমেটো সস নেব 2 চামচ। এর মধ্যে আপনারা রেড চিলি সসও দিতে পারেন টেস্টেড। আর নিচ্ছি ভিনিগার। আর এই যে ভিনিগারটা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে জাস্ট অল্প একটু নুন দেবো, যেহেতু সসের ডার্ক সয়া সসের মধ্যে নুন থাকে, এই জন্য অল্প একটুখানি নুন দিলাম। আর টেস্টের জন্য একটু চিনি দেব। যে চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম। এবার এই প্যানের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। জাস্ট হালকা নাড়ার পরই এই সসটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ পাতা কেটে রেখেছি, একদম কুচি কুচি করে কেটে রাখতে হবে পেঁয়াজ পাতা। দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ পাতাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, করে এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে একদম ড্রাই শুকনো শুকনো এটাকে নামিয়ে নিতে হবে। আর এটাকে একটু মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে হালকা করে একটুখানি জাস্ট অল্প 1 চিমটি বলতে পারেন নুন দিয়ে দিলাম। আর অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে একদম শুকনো শুকনো এটাকে নামিয়ে নিতে হবে, জল দিলে হবে না।
এই যে একদম রেডি হয়ে গেছে ড্রাই এই একদম রেডি হট গার্লিক চিলি চিকেন। এবার এটাকে সার্ভ করে দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। এই যে দেখছেন একেবারে হট গার্লিক চিকেন রেডি হয়ে গেছে। এটা আপনি শুধু শুধুও খেতে পারবেন অথবা চাউমিনের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে। তাহলে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অন্য অন্য সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখবেন চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। তাহলে আজ এই পর্যন্তই, নমস্কার।